হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসুরির ডাল দিয়ে খুদের ভাত রান্না। আর এই খুদের ভাত রান্নাটা কিন্তু আমাদের সকলের অনেক প্রিয় আর সম্পূর্ণ সহজ প্রসেসে আপনাদের কিন্তু এই রান্নাটা আমি করে দেখাবো। আর ভিডিও শুরুতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, চাইলে তারা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজির মতো খুদের চাউল নিয়েছি আর 250 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। আর এগুলোকে এবার আমি পরিষ্কার করে একসাথে ধুয়ে নেব। আর এগুলো কিন্তু অনেক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এগুলো কিন্তু 4 বার ধোয়ার পর এতটা পরিষ্কার হয়েছে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এগুলো দিয়ে একটু কষিয়ে দিয়ে দেব 2টি তেজপাতা, 3টি এলাচি আর 2টি দারুচিনি। এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার এগুলো দিয়ে অনেক ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দেখুন মশলাটাকে ঠিক এভাবে কষিয়ে নিতে হবে। তো কষানো মশলার মধ্যে এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুরির ডালের সাথে খুদের চালগুলো। আর এগুলো দিয়ে কিন্তু কিছু সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু বেশি সময় নিয়ে কষালে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। আর মুসুরির ডাল দিয়ে এভাবে খুদে ভাত রান্না করলে কিন্তু আমাদের এই জায়গায় এটাকে বউখুদা বলে পরিচিত অনেক। তো আপনাদের কার কার এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি কচি দেখে কয়েকটা পুঁই শাকের ডগা নিয়ে আসছি। আর এগুলো কিন্তু নামানোর কিছু সময়ের আগে দিয়ে দেব। আর এই পুঁই শাকের ডগাগুলো দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা হয়তো জানেন অনেকেই কিন্তু কুমড়ো পাতা, লাউ পাতা, তো যার যেটা ইচ্ছে। আমার কাছে কিন্তু পুঁই শাক দিলে অনেক ভালো লাগে। তো দেখুন আমার খিচুড়িটা কিন্তু বলক এসে গেছে। ডালার খুদগুলো যখন ফুটে আসবে তখন পুঁই শাকের এই ডগাগুলো উপরে দিয়ে দেব। আর এই খুদের ভাতটা রান্না করার সময় কিন্তু অনেক অল্প সময় লাগে। আর এভাবে পুঁই শাকের ডগাগুলো উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় দমে রেখে দেব। আর এভাবে দমে রাখার পর দেখুন পুঁই শাকের ডগাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারাও কিন্তু বাড়িতে রান্না করতে পারেন এভাবে। রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।